হ্যালো বন্ধুরা, চৈতালিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত, ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে দেখতেই বুঝতেই পারছো মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হবে। তো প্রথমে বাঁধাকপি, টমেটো কেটে নেব। বাঁধাকপিটা ওপর থেকে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এবার বাঁধাকপিটা 4 ভাগে ভাগ করে নেব। 4 ভাগে ভাগ করে নিলাম, এক এক করে কুচিয়ে নেব। এইভাবে বেশি ফাইন কুচিরও দরকার নেই, যেরকম পারবে সেরকমভাবে কুচিয়ে নেবে। তো আমাদের বাঁধাকপি কোচানো রেডি। এবার টমেটোটাকে কেটে নেব, 4 ফালি করে নেব। নিয়ে ডুমো ডুমো করে ছোট ছোট করে পিস করে নেব। ব্যাস, টমেটো কাটা রেডি। এবার শীতে নতুন উঠেছে কড়াইশুঁটি, কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিলাম। দেখো কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এবার 4টে আলু দিয়ে দেবো, ডুমো ডুমো করে আলু কেটে নিলাম। একটু বড় সাইজ রাখলাম যাতে গলে না যায় আলুটা। এবার কড়াইয়ে লবণ দিয়ে দিলাম গরম জলে। একে একে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আমি ভাপিয়ে জল ফেলে নেব। বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে জল ফেলে নেব। ঢেকে দেবো, সেদ্ধ হতে দেব। ঢাকনা খুলে সেদ্ধ হয়ে গেলে জলটাকে ঝরিয়ে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা পার্টিকুলার সর্ষের তেলেই করব। তাতে কি হবে, গন্ধ ঘ্রাণ রান্নায় সুন্দর থাকবে। প্রথমে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে একে একে মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এবার একে একে মাছের মাথাগুলোকে তুলে নিলাম। এইভাবে সব মাছের মাথা ভেজে নিলাম। দেখো সব মাছের মাথা ভাজা রেডি। এবার জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। এইবার একে একে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা একটু ফ্রাই করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নেব। এবার এতে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে পেঁয়াজের সাথেই একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বেটে নেব। আদা আর রসুন থেতো করে নেব। আমি এখানে পেস্ট ব্যবহার করব না, আদা রসুনের থেতো ব্যবহার করব। দেখো আমার থেতো হয়ে গেছে। এবার তেলটার মাঝখানে এই আদা রসুন পেস্টটা দিয়ে দেব। দিয়ে কষে নেব। একটু কষা হয়ে গেলেই, ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার ওপর থেকে লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব পরিমাণ মতো দিতে হবে।
হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হলো একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, হাফ চা চামচের মতো চিনি দিয়ে দেবো। এবার মশলাটা যেহেতু গায়ে লেগে যাচ্ছিল, তো একটু সামান্য গরম জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেব। এবার আমি যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো, সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে বাঁধাকপিটা কষতে থাকবো যতক্ষণ না বাঁধাকপিটা মজে যায়, তেল ছাড়ে, সুন্দরভাবে কষতে থাকবো। মাঝপথে দিয়ে দেবো মাছের মাথা, ভেজে রাখা ছিল সেই মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়ে আর বাঁধাকপিটা মজে যায়। আমাদের প্রায় হয়ে এসছে, আর একটু মজলেই নামিয়ে দেবো। দেখো আমাদের বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেডি অ্যান্ড সার্ভ। বন্ধুরা কেমন লাগলো জানিও রেসিপিটি, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই বাই। সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চৈতালিস কিচেনের সাথে জুড়ে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।